পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমান লাখ লাখ মানুষ। কেউ আবার প্রলোভনে কিংবা দালালের খপ্পরে পড়ে অল্প টাকায় চেষ্টা করেন ইউরোপে যাওয়ার, তবে তাদের বেশিরভাগেরই স্বপ্ন সাগরেই শেষ হয়। অবৈধ পথে ইউরোপ যাওয়ার চেষ্টায় প্রতি বছর সাগরে ডুবে মারা যাচ্ছে শত শত বাংলাদেশি। এসব ঘটার কারণে গত 10 বছরে শুধু মাদারীপুরেই মানব পাচার মামলা হয়েছে 329টি, কিন্তু রহস্যময় কারণে এসব মামলার একটারও বিচার হয়নি। এছাড়া গত 10 বছরে দালালদের খপ্পরে পড়ে মাদারীপুরের প্রায় 100 যুবকের মৃত্যু হয়েছে। এমনকি ইতালি যাওয়ার আগে লিবিয়ায় নির্মম নির্যাতনের শিকার হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যাও নেহায়াতি কম নয়। 2013 থেকে 2023 এই 10 বছরে মাদারীপুরের বিভিন্ন থানায় মামলার সংখ্যা 292টি ও আদালতে 37টি মামলা করেছে ভুক্তভোগীদের পরিবার। এসব মামলায় প্রায় 1,500 আসামি করা হলেও গ্রেপ্তার হয়েছে মাত্র 287 জন। তবে এখন পর্যন্ত 111টি মামলার মীমাংসা হওয়ায় বাদী মামলা প্রত্যাহার করেছেন। মামলার এজাহার ভুক্তভোগীদের স্বজন ও জেলা পুলিশের তথ্য মতে মাদারীপুর সহ বিভিন্ন জেলায় সক্রিয় দালালদের নাম পাওয়া গেছে। অভিবাসন খাত বিশেষজ্ঞরা বলছেন, উন্নত জীবনের আশায় দালালদের খপ্পরে পড়ে ভূমধ্যসাগরে ডুবে মরছে বাংলাদেশি তরুণরা। দেশে বেকারত্ব, অবৈধ পথে ইউরোপে যাওয়ার সুযোগ কম থাকায় তারা বিকল্প পথ খুঁজে নিচ্ছে, আর সেই সুযোগ কাজে লাগায় দালালরা। ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তারা লাপাত্তা হয়ে যায়। এদিকে সাগরে ডুবে মরতে হচ্ছে তরুণদের। সরকারের উচিত কঠোর হাতে দালালদের প্রতিহত করা। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্যানুযায়ী 2021 থেকে 2023 সালের জুলাই পর্যন্ত শুধু ইতালিতে অবৈধভাবে পাড়ি দিয়েছেন 22,778 বাংলাদেশি, যা দেশটিতে মোট অবৈধ অভিবাসীর 14%। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মিসিং মাইগ্রেন্টের পরিসংখ্যান অনুযায়ী আগের বছরগুলোর তুলনায় ভূমধ্যসাগরে ডুবে মৃত্যু এবং নিখোঁজের সংখ্যা বাড়ছে। ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরীফুল হাসান বলেন, অবৈধভাবে দালালের খপ্পরে পড়ে একজনের খরচ হয় 15 লাখ টাকা। সরকারের উচিত এসব বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া, যাতে তরুণরা বৈধভাবে বিদেশে যেতে উৎসাহী হয়, আর দালালদের শাস্তির আওতায় নিয়ে আসা। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। ফাতিমা সুলতানা, প্রবাস খবর।